হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো তোমাদের জন্য একটা দারুণ খুশির খবর নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে গিয়ে রেলওয়ে অ্যাপ্রেন্টিসশিপ। তোমরা যারা আইটিআই পাস করে রয়েছো বা যারা এই বছর আইটিআই পাস করেছো, তাদের জন্য অ্যাপ্রেন্টিসশিপ যে করবে তোমরা, অ্যাপ্রেন্টিসের কিন্তু রেলওয়েতে যে অ্যাপ্রেন্টিসশিপ হয় তারই একটা নোটিফিকেশান নিয়ে চলে এসেছে, যেটা কিন্তু তোমাদের প্রকাশিত হয়েছে 21/8/2026-এ। ঠিক আছে। তো তোমাদের যেটা বলার সেটা হচ্ছে গিয়ে তোমাদের এই যে ইস্ট কোস্ট রেলওয়ে, এখান থেকে কিন্তু তোমাদের অ্যাপ্রেন্টিসশিপের নোটিশ প্রকাশিত হয়েছে। তো তোমরা যারা রেলওয়েতে অ্যাপ্রেন্টিসশিপ করতে চাইছো, তারা কিন্তু তোমরা এই টাইমের মধ্যে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দেবে। ওকে, দেখো তোমাদের যে ওপেনিং ডেট কিন্তু রাখা হয়েছে 26/8/2026 থেকে তোমাদের 15/9/2026 পর্যন্ত কিন্তু তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। প্রত্যেকে মাইন্ড করে নাও জিনিসটা, কারণ তোমরা প্রত্যেকে ভুলে যাবে যাদের স্বপ্ন রয়েছে যে না তুমি রেলওয়েতেই কাজ করবে বা রেলওয়েতেই অ্যাপ্রেন্টিসশিপ করবে, তাদের জন্য কিন্তু খুব গুড অপরচুনিটি তোমাদের বলতে পারো। আর তোমরা প্রত্যেকেই কিন্তু অবশ্যই যাদের ভালো নাম্বার রয়েছে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করবে। আর তোমরা ধরো এটা তো তোমরা প্রত্যেকেই জানো যে রেলওয়ে 2000 মানে অনেক দিন থেকেই তোমাদের কিন্তু 20% একটা রিজার্ভেশন রয়েছে রেলওয়ে গ্রুপ ডিতে। আর তোমাদের টেকনিশিয়ানে কিন্তু ট্রেনিং মকুব রয়েছে, এরকমটাই আমি যতদূর জানি। আর যেটা হচ্ছে গিয়ে তোমাদের যে এজ এজ কত দূর পর্যন্ত তোমাদের হবে, সরি টু সে, দেখো এজ অ্যাপ্লিকেশনের জন্য এজ কিন্তু 15 থেকে 24 হতে হবে, যেটার ক্লোজিং ডেট হতে হবে 15/9/2026। ওকে, এসটি এসসি যদি হও তাহলে 5 বছরের জন্য ছাড় থাকবে, ওবিসি হলে 3 বছরের ছাড় থাকবে। আর তুমি যদি পিডাব্লিউডির হও তাহলে কিন্তু তোমার পিডাব্লিউডির হলে কিন্তু তুমি 10 বছরের ছাড় পাবে, অর্থাৎ ডিসএবিলিটি যদি থাকে তোমার মধ্যে। ওকে, নেক্সট দেখো যেটা বলার সেটা হচ্ছে গিয়ে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কি লাগবে। তুমি জানো যে তোমাদের যেহেতু মানে ক্লাস 10 পাসের পরই তোমরা আইটিআই করেছো, তাই আইটিআই তোমাদের কিন্তু লাগছে টেকনিক্যাল কোয়ালিফিকেশান হিসেবে, যেটা কিন্তু এনসিভিটি অ্যাপ্রুভ থাকতে হবে। এছাড়া কিন্তু তোমাদের কিন্তু মিনিমাম 10 পাস করে থাকতে হবে। ওকে, এখানে তোমরা যে যে ট্রেড অ্যাপ্লাই করতে পারবে, দেখো তোমরা কিন্তু এই ট্রেডগুলো প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ 25টা ট্রেড, এই 25টা ট্রেডের প্রত্যেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তাই এখানে আশা করি তোমাদের কারোরই এখানে বাদ থাকবে না, প্রত্যেকেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, রেলওয়েতে অ্যাপ্রেন্টিসশিপ করলে তোমাদের স্টাইপেন্ড কিন্তু এখন বাড়িয়ে দিয়েছে, 9,600 টাকা কিন্তু স্টাইপেন্ড দেওয়া হয়, এটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ওকে, নেক্সট দেখো আর তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছ যে এই নোটিশ কিন্তু আমি তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো, ডেসক্রিপশানে দেখবে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে। তোমরা প্রত্যেকেই কিন্তু ডেসক্রিপশান থেকে অবশ্যই নোটিশটা নিয়ে নেবে এবং নোটিশটা খুব ভালোভাবে পড়বে, তারপরেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে। ওকে, দেখো তোমাদের পিডাব্লিউবিডি ওমেন এবং এসটি এসসিদের জন্য কোনো ফি লাগবে না, এবং যারা এমনি রয়েছে, যারা ওবিসি এবং জেনারেল রয়েছে তাদের কিন্তু 100 টাকা ফি লাগবে, 100 টাকা ফি কিন্তু লাগবে। ওকে, তো আবারও তোমাদের বলে দিই, এইগুলো কিন্তু তোমাদের এই যে এলডি এলসি তার ডিডাব্লিউ এ এলভি ডি, এইগুলো কিন্তু তোমাদের মেডিকেলের জন্য লাগে। ঠিক আছে, প্রত্যেক ট্রেটে আলাদা আলাদা রয়েছে, তোমরা প্রত্যেকেই দেখে নেবে। ওকে, আর দেখো ট্রেনিং পিরিয়ড যদি বলি, সিলেক্টেড অ্যাপ্লিক্যান্ট শুড আন্ডারগো অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং পার এক্সটেন্ড রুলস। ওকে, তোমরা কিন্তু প্রত্যেকে যে এখানে দেখো স্টাইফেন দেওয়া রয়েছে, সেখানে এখানে মেনশন করা নেই তোমাদের স্টাইফেন কত দেবে, বাট আমি তোমাদের বলে দিচ্ছি 9,600 টাকা কিন্তু তোমাদের স্টাইফেন দেওয়া হবে। পরবর্তীতে তোমাদের এটা কিন্তু বাড়তেও পারে যদি নোটিশ আকারে জানিয়ে দেয় পরবর্তীতে, কারণ বেশ কয়েক দিন হলো বা বেশ কিছু আগে তোমাদের কিন্তু এটা বাড়ানো হয়েছে। নেক্সট দেখো তোমাদের যেটা বলার সেটা হচ্ছে গিয়ে তোমাদের মানে মেরিট লিস্ট কিভাবে হবে। কোনো এক্সাম কিন্তু এখানে হবে না, এক্সাম দিতে হবে না, মেরিট লিস্ট হবে কিন্তু তোমাদের মাধ্যমিকের নাম্বার প্লাস আইটিআই নাম্বার বাই 2। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদের মেরিট লিস্ট করা হবে। ওকে, নেক্সট দেখো তোমরা যে কোথায় অ্যাপ্লাই করবে। ওকে, এখানে দেখো তোমরা যে ট্রেটেরই থাকো না কেন,
প্রত্যেকে কিন্তু এই যে দেখো ডিপার্টমেন্টগুলো রয়েছে, এই যে মেকানিক্যাল ডিপার্টমেন্ট, মানে কোথায় কি রয়েছে বা সব জায়গায় তো নয়, পুরো যে ইস্ট কোস্ট রেলওয়ে এখানেই কিন্তু তোমাদের যে ওয়ার্কশপগুলো রয়েছে প্রত্যেক ওয়ার্কশপে আলাদা আলাদা ভ্যাকেন্সি তোমাদের লিস্ট দেওয়া রয়েছে, কোন ট্রেটে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেটাও মেনশন করা রয়েছে। তাই বলবো প্রত্যেককে কিন্তু নোটিশটা ভালো করে পড়বে এবং দেখবে কোথায় কত ভ্যাকেন্সি রয়েছে, সেই মতো কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করবে, তাহলে কিন্তু তোমাদের পাওয়ার চান্স বা প্রবাবিলিটি অনেকটা বেড়ে যাবে। ওকে, এখানে দেখো প্রত্যেকটা ডিপার্টমেন্টে তোমাদের রয়েছে, প্রত্যেকে কিন্তু এই লিস্টটা তোমরা কিন্তু চেক আউট করে নেবে। ওকে, তোমরা তারপরেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে। এখানে দেখো টোটাল তুমি যদি বলিস যে এখানে টোটাল কিন্তু 1599 জনকে নেওয়া হবে, অর্থাৎ ভ্যাকেন্সি রয়েছে 1599 প্রায়। ওকে, নেক্সট দেখো এটা এসসি এসসিদের জন্য, এসটি এসসিদের জন্য যে কাস্ট সার্টিফিকেট হয় এনসিএল কাস্ট সার্টিফিকেট, তার ফরম্যাট তোমরা এখন তো এসডি অফিসের ডিজিটাল কাস্ট সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, তাও কিন্তু এই ফরম্যাটটা তোমাদেরকে জমা দিতে হবে। এই ফরম্যাটটা তোমরা ডাউনলোড করে নেবে, আগে থেকেই করে নেবে, ঠিক আছে। এরপরে ওবিসি এনসিএলের জন্য এই ফরম্যাটটি রয়েছে। নেক্সট হচ্ছে গিয়ে মেন হচ্ছে কি না ইনকাম অ্যারেস্ট, এটা তো ইডাব্লিউএসের জন্য লাগছে। এই যে মেডিকেল ফিটনেস, এই যে ফিজিক্যাল ফিটনেস, যে এই যে সার্টিফিকেটটা, এইটা তোমাকে কিন্তু বার করতে হবে। ওকে, এটা তুমি যে কোনো গভর্নমেন্ট হসপিটালে যাবে, গভর্নমেন্ট সুপার স্পেশালিস্ট হসপিটালে যাবে, দেন তুমি কিন্তু এটা তাদের প্রসিডিওর রয়েছে সেখানে বলে দেবে, তারা কিন্তু সেভাবে তোমাকে বার করতে হবে। তোমরা এটা কখন বার করবে? যখন তোমাদের কল লেটার চলে আসবে বা তোমরা যখন সিলেক্ট হবে, এখন তোমাদের কোনো চিন্তার কারণ নেই। পরবর্তীতে তোমাদের কিন্তু অবশ্যই আমি গাইড করে দেবো এটা কিভাবে তোমরা বার করবে। ওকে, তো খুব দারুণ একটা অপরচুনিটি রয়েছে প্রত্যেকের জন্য, তোমরা কিন্তু প্রত্যেকে এখানে অ্যাপ্লাই করতে পারো। ওকে।